জুলাই আন্দোলনে যে দৃশ্য কাঁদিয়েছিল পুরো দেশকে, ছাত্র জনতার অভ্যুত্থানকে গতিশীল করেছিলেন যে বীর, সেই শহীদ আবু সাঈদের শিক্ষা প্রতিষ্ঠান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ অবশেষে গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশন দুদকের মামলায় রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিশেষ উন্নয়ন প্রকল্পের অনিয়মের অভিযোগে গত 18 জুন 5 জনের বিরুদ্ধে এই মামলা করে দুদক। আসামিদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, তৎকালীন প্রকল্প পরিচালক AKM নুরুন নবী এবং তার পরবর্তী উপাচার্য অধ্যাপক নাজমুল হাসান কলিমুল্লাহ, সাবেক নির্বাহী প্রকৌশলী ও দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং 2 ঠিকাদার মোহাম্মদ আসালাম বাচ্চু এবং MM হাবিবুর রহমানকে। মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে বিশ্ববিদ্যালয় উন্নয়ন প্রকল্পের অনুমোদিত DPP না মেনে নকশা পরিবর্তন, মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া 30 কোটি টাকার বেশি মূল্যের চুক্তি করেছেন। পাশাপাশি ঠিকাদারদের রানিং বিল থেকে কেটে রাখা নিরাপত্তা জামানতকে FDR হিসেবে ব্যাংকে জমা এবং FDR লিয়েনে রেখে ঠিকাদারকে লোন দেওয়ার জন্য নো অবজেকশন সার্টিফিকেট অনুমোদন দিয়ে সরকারের 4 কোটি টাকা আত্মসাৎ করেন তারা। অধ্যাপক নাজমুল হাসান কলিমুল্লাহ 2017 থেকে 2021 সাল পর্যন্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন। বিভিন্ন গণমাধ্যমের টকশোতে তাকে আওয়ামী লীগের গুণগান করতে দেখা গেছে। ওয়াহিদা পারভীন ইশিতা, আজকাল।